রংপুর থেকে আলু ও পেঁয়াজের বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, আলু ও পেঁয়াজের দাম বিভিন্ন স্থানে বৃদ্ধি পেয়েছে, এ নিয়ে রংপুরের পরিস্থিতি কেমন জানাবেন? ইসরাত, আপনি যেমনটি বলছিলেন, আমি আপনাকে বলি, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর সিটি বাজারের পাইকারি বাজার এলাকায়। আমরা এখানে এসে আজ যারা ক্রেতা বিক্রেতা তাদের সঙ্গে কথা বলেছি। তো গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু আলু এবং পেঁয়াজের দুটোরই দাম বেশি। আমরা এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে মূলত যে রংপুরের যে কোল্ড স্টোর রয়েছে, 39টি কোল্ড স্টোর রয়েছে, সেই কোল্ড স্টোরগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলু মজুত রয়েছে। এরপরেও যেহেতু কোল্ড স্টোর কর্তৃপক্ষ আলুর দামটা ছাড়ছে না, সে কারণে কিন্তু আলুর দাম বাজারও পড়ছে না, অর্থাৎ কমছে না। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে গত বছর এক বস্তা আলু রাখতে তারা 250 টাকা নিয়েছিল, কিন্তু এবছর সেটি 380 টাকা পর্যন্ত নিয়েছে। কি কারণে এই আলুর দামটা বেশি সেটি কিন্তু তারা বলছে না। যেহেতু আলুর দাম বেশি কিনতে হচ্ছে, সে কারণে বাজারে এর প্রভাব পড়েছে। আমি যদি আর একটু তথ্য দিয়ে রাখি স্যার আপনার মাধ্যমে, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে অন্যান্য জেলা রয়েছে সেই জেলার তুলনায় আলু উৎপাদনের ক্ষেত্রে বৃহত্তর রংপুর কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে। অর্থাৎ রংপুরের চাহিদা মিলিয়ে এবং বাংলাদেশের যে অন্যান্য জেলা রয়েছে সেই অন্যান্য জেলায় এমনকি বিদেশেও রপ্তানি হচ্ছে এই আলু। এরপরেও কিন্তু রংপুরের যেহেতু উৎপাদনের দিক থেকে রংপুরেই দ্বিতীয় অবস্থানে, সেখানে কিন্তু আলুর দামটা অনেক বেশি। তো এই আলুর দামটা বেশি হওয়ার কি কারণ, আমরা আরও একটু বলি যে কৃষি বিভাগ কিন্তু আমাদেরকে জানিয়েছে এবছর রংপুরে 1,06,02 হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছে এবং গত বছরের তুলনায় প্রায় 3,275 হেক্টর জমির বেশি হয়েছে আলুর উৎপাদন। এরপরেও আলুর দামটা বেশি, এই নিয়ে আমরা কথা বলতে চাই একজন পাইকারি বিক্রেতার সঙ্গে। তার আগে আমি আপনাকে বলে রাখি যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এ সপ্তাহে পেঁয়াজের দামটা বেশি, অর্থাৎ দেশি পেঁয়াজ কিন্তু 550 টাকা পাল্লা, অর্থাৎ 5 কেজি পেঁয়াজের দাম 550 টাকা, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 30 টাকা বেশি। তো আমরা বলছিলাম যে একজন আলু বিক্রেতা রয়েছেন যিনি পাইকারি বিক্রি করেন, আমরা তার কাছে জানতে চাবো যে আলু কি পরিমাণ রয়েছে স্টোরগুলোতে এবং দামও কেমন। আসলে স্টোরে তুলনামূলকভাবে আলু অনেক আছে এখনো, আসলে দাম ছাড়তেছে না। যারা আমরা আলু কিনতে যাই, কোল্ড স্টোর থেকে আলু নিয়ে এসি, কোল্ড স্টোরে কিনতে দেখা যায় যে আমরা যদি বলি যে বাজারে পাইকারি বাজারে অনেক সব জায়গায় বলতেছে যে পেপার পত্রিকা সব জায়গায় বলতেছে যে দাম কম, কিন্তু ওখানে কিনতে যখন যাই তখন যার কাছে কিনি, গোরাস কিনি আর পার্টির কাছে কিনি, যার কাছে কিনি তেনারা বলে যে কোল্ড স্টোরের ভাড়া অনেক বেশি। গতবার যেখানে 220 টাকা 25 টাকা ছিল, এবার 385 টাকা 90 টাকা। এবং আমাদের কেরিং যে আছে, কেরিং আমরা গত ইয়াতে নিয়েছিলাম 25 টাকা 30 টাকা বস্তা, সেটা এখন 40-50 টাকায় রূপান্তরিত হয়েছে। যার কারণে আসলে আমরা বাজারেই আমরা কোল্ড স্টোরে যেটা কিনতেছি বাজারে ওইভাবে আমরা 58-54 1 টাকা কেজিতে লাভ ধরে বিক্রি করি। এখানে আমাদের বাজারে আসলে কোনো সিন্ডিকেট বা কোনো কিছু নাই, সেটা কোল্ড স্টোর। আপনি শুনছিলেন, আমরা শুনছিলাম একজন পাইকারি বিক্রেতার কাছে। মূলত এখানে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে কোল্ড স্টোরের মালিক যারা আছেন তারা যদি এই আলুর দামটা কমিয়ে নেন তাহলে এর প্রভাব কিন্তু বাজারে পড়বে। আমরা যারা ক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে নিত্য পণ্যের যে পণ্য রয়েছে এর মধ্যে আলু একটি গুরুত্বপূর্ণ, সেই আলুর দামটাও যদি এত বেড়ে যায় তাহলে তাদের কিন্তু নাভিশ্বাসটা বেড়ে যাচ্ছে। তারা দাবি করছেন এই সরকারের কাছে যাতে বাজারে মনিটরিং করা হয় কেন এই কোল্ড স্টোরগুলোতে আলুর দামটা বেশি রাখা হচ্ছে সেটার জন্য দেখা হয়। তো এই ছিল ইসরাতের রংপুর থেকে আলুর বাজারের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম।